আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গতকালকে আমরা একটা লাইভ ক্লাস করাইছিলাম। তো লাইভ ক্লাসে আমরা দেখাইছিলাম যে আপনারা নিউজ ট্রিট কীভাবে নিজেরা অ্যানালাইজ করবেন। অন্যের কাছে নিউজের জন্য অন্যের কাছে না যেয়ে আপনারা নিজেরা কীভাবে নিউজ সিগন্যাল প্রেডিকশন করবেন, এটা নিয়ে আমি কালকে দেখাইছিলাম যে মার্কেটে অনেক সময় দেখা যায় যে এই রিলেটেড এমন অনেক বড় বড় ক্যান্ডেল হয়। একটা ক্যান্ডেল অনেক বড় বড় ক্যান্ডেল হয়। দেখা যাচ্ছে মার্কেটের একদম, তো এই যে ক্যান্ডেলগুলো রেড হোক কিংবা গ্রিন হোক, যে ক্যান্ডেলই হোক না কেন, ওই ক্যান্ডেলগুলো এত বড় বড় ক্যান্ডেল কী করে হয়, এই যে মার্কেটে যে অ্যানালাইসটা ছিল এটা আমি কালকে দেখাইছিলাম যে আপনার এখান থেকে কীভাবে নিউজ ট্রেড প্রেডিকশন করবেন। তো এটা কিন্তু আমি গতকালকে আপনাদেরকে শিখাইছিলাম, হয়তো বা অনেকে বুঝছেন বা বোঝেন নাই। তো তার জন্য কী করবেন, ফার্স্ট অফ অল আপনাদেরকে মনে রাখতে হবে যখন আপনি নিউজ ট্রেড প্রেডিকশন করবেন, এখানে কিন্তু ওটিসি চলতেছে, মার্কেটটা কি এখানে ওটিসি। তো আপনাদের কী করতে হবে, অবশ্যই মনে রাখতে হবে এটা ওটিসি মার্কেটে ওয়ার্ক করবে না, আপনাদেরকে লাইভ মার্কেটে দেখতে হবে। তো এখন কি এখানে যদি আপনারা খেয়াল করেন, এখানে কিন্তু লাইভ মার্কেট নাই, আর থাকলেও একদম পার্সেন্টেজ লো। এই যেগুলো হচ্ছে লাইভ মার্কেট। তো লাইভ মার্কেট মূলত 2টার পরে রানিং হবে ওটিসিতে, 2টার পরে লাইভ মার্কেট রানিং হবে। আর আমাদের ম্যাক্সিমাম সিগন্যালগুলো, লাইভ সিগন্যালগুলো, ফরেক্সের যে সিগন্যালগুলো থাকে নিউজ ট্রেড, এগুলো ওই 6টার পরে 8টা, 7:30, 6:30 এমন টাইমে হয়। তো এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে সেটা দেখাই দেবো যে কীভাবে নিউজ প্রেডিকশন করবেন। তো তার আগে বলি, যারা আপনারা আমার ফ্রি গ্রুপে আসেন, যারা লাইভ ক্লাসের মাধ্যমে বা বাইনারি ট্রেডিং শেখার মাধ্যমে ট্রেডিং শেখার পাশাপাশি মোটামুটি ভালো পরিমাণ প্রফিট করতে চান, যারা এখনও আমার টেলিগ্রাম গ্রুপে নেই, চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। এইটা হচ্ছে আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপ, যেখানে প্রতিদিন লাইভ সিগন্যালের পাশাপাশি লাইভ ক্লাসের মাধ্যমে ট্রেডিং শেখানো হয়। আপনারা চাইলে এখানে জয়েন হয়ে প্রতিদিন ক্লাসও করতে পারেন এবং আমার ভিআইপিতে জয়েন হয়ে ভালো পরিমাণ প্রফিটও করতে পারেন। সো এখন চলেন আপনাদেরকে আমি দেখাই যে এটা কীভাবে অ্যানালাইজ করবেন। তো মার্কেট অ্যানালাইজ করার জন্য ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন, এখানে আসার পর আপনারা এখানে সার্চ করবেন ফরেক্স। আপনারা একটু দেখে নেন, ফরেক্স ফ্যাক্টরি নিউজ। তো এটা সার্চ করবেন, এইটা সার্চ করার পরে আপনার কাছে এরকম 2টা অপশন আসবে। তো আমরা অলওয়েজ এইটা সিলেক্ট করবেন, ফরেক্স ফ্যাক্টরি ক্যালেন্ডার। তো এখানে ক্লিক করবেন, যেখানে চলে আসছে। তো আমি এখানে অটোমেটিকলি ফিল্টার করে রাখছিলাম, এগুলো আমি রিমুভ করে দিচ্ছি, পরে দেখাই দেবো। তো যখন এরকম চার্ট চলে আসবে, আপনার কোন দিন, এটা কিন্তু হচ্ছে একটা ক্যালেন্ডার, এটা একটা ক্যালেন্ডার মানে প্রতিদিনের ক্যালেন্ডার। তো আপনি কোন দিন মার্কেট অ্যানালাইজ করতে চান, ওই দিনটা অ্যানালাইজ করবেন। তো আমরা আজকের তারিখটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। আমরা 21 তারিখের জন্য মার্কেট অ্যানালাইজ করতে যাচ্ছি। দেখেন 21 তারিখে কিন্তু হিউজ পরিমাণ নিউজ আছে মার্কেটে, মানে কি বলবো, এই যে অনেক নিউজ। তো এই যে এতগুলো নিউজ আছে, এই সবগুলো নিউজ কিন্তু আমাদের কাজে আসবে না। কিছু নিউজ আছে হাই ইফেক্ট, কিছু নিউজ আছে লো ইফেক্ট, মানে কতটা মার্কেটে কাজ করবে, কিছুটা মার্কেটে কাজ করবে না। তো আমাদের যেগুলো কাজ করবে না এগুলো দেখার দরকার নাই, যেগুলো মার্কেটে কাজ করবে সেগুলো দেখা দরকার। তো তার জন্য আপনাদের কী করবেন, এখানে মার্কেটে ফিল্টার করে নেবেন। এই যে কর্নারে যে 3 ডটটা এখানে আছে, এই ফিল্টার অপশনে ক্লিক করবেন। এখানে করলাম। তো এখান থেকে আমাদের যেগুলো মানে যেহেতু এটাও দরকার নেই, এটাও দরকার নেই, মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে রেট, দেন তারপর হচ্ছে হালকা রেট, এটা আমরা ক্লিক করে দিলাম। দেন আমরা এখান থেকে অ্যাপ্লাই ফিল্টার ক্লিক করে দেবো, অ্যাপ্লাই ফিল্টার ক্লিক করে দিলাম। তো দেখেন আজকে মোটামুটি চলে আসছে। 2টা বাজে নিউজ আছে, 9টা বাজে আছে এবং 7:30 বাজে আছে। 2টা বাজে নিউজ যদি আমরা দেখি, এখানে কোনো ডাটা নাই। সো এখানে কোনো ডাটা নাই দেখে আমরা এখানে এটা অ্যানালাইজ করতে পারবো না, কোনো ডাটা না থাকলে অ্যানালাইজ করতে পারবো না। দেন আবার এটা যদি দেখি, এটারও কোনো ডাটা নাই, এটার আছে। এটা আমরা মার্কেটে 9টা বাজে যে অ্যানালাইজটা আছে, রাত 9টা বাজে, এটা থেকে আমরা ইজিলি এটা অ্যানালাইজ করতে পারবো যে এটা মার্কেট কোন ডিরেকশনে যাবে। তো তারপর হচ্ছে এটাও অ্যানালাইজ করা যাবে। তারপর হচ্ছে এটা আমাদের কিন্তু এই যে অ্যাকচুয়াল যেগুলো আছে, এই অ্যাকচুয়াল থাকবে না, আমাদের থাকবে এই যে ফরকাস্ট অ্যান্ড দেন থাকবে প্রিভিয়াস। এই যে 2টা জিনিস, আমাদের এই 2টা জিনিস দেখেই, ফরকাস্ট অ্যান্ড প্রিভিয়াস দেখে আমাদের মার্কেট অ্যানালাইজ করতে হবে। এই 2টা জিনিস দেখে আমাদের মার্কেট অ্যানালাইজ করতে হবে যে মার্কেট কোন ডিরেকশনে যাবে, কোন দিকে যাবে। এখন কথা হচ্ছে, মনে করেন আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে, এখানে কিন্তু পিআর ইউএসডিটি, AUD, GPY, এখানে যে কিছু থাকতে পারে, যা কিছু থাকতে পারে, এগুলো কিন্তু সব লাইভ মার্কেটের কারেন্সি। তো এখন কথা হচ্ছে, প্রিভিয়াসের সাথে ফরকাস্ট কি বেশি, মানে প্রিভিয়াস মানে কি আগের রেট, আগের যা ছিল আগের থেকে, আগের তুলনায় এখন মার্কেটের মুভমেন্ট বেশি বা মুভমেন্ট ভালো। মানে আগে ছিল 2,17,000, এখন 2,20,000, মানে 3,000 বেশি। তার মানে কি মার্কেটের মুভমেন্ট ভালো, মার্কেট উপর দিকে যাবে, আপ ডিরেকশনে যাবে। এই যে ইউএসডিটিটা আছে, ইউএসডিটির সাথে ইউএসডি জিপিওয়াই, মার্কেটে যখন আপনারা যাবেন, লাইভ মার্কেট চালু হবে, তখন দেখতে পারবেন ইউএসডি জিপিওয়াই যে কারেন্সিটা আছে, ওইটা মার্কেট আপে যাবে 7:30 বাজে। এখন কথা হচ্ছে,
এই দুইটাই কিন্তু 7:30 বাজে নিউজ, দুইটাই কিন্তু আমাদের হাই ইফেক্ট নিউজ হচ্ছে রেড, তারপর হচ্ছে এটা, দুইটাই আমাদের কিন্তু নিউজ সেম টাইমে সেম কারেন্সির উপরে দুইটা নিউজ। কিন্তু এখন এটার চাইতে এটার কিন্তু পাওয়ার বেশি। কেন পাওয়ার বেশি? কারণ এটাতে মাত্র 3 ডিফারেন্স, 3000 ডিফারেন্স, আর এখানে কিন্তু অলমোস্ট অনেক। আপনারা ভাবতে পারেন যে এখানেও তো প্রায় 3 ডিফারেন্স, কিন্তু না, এখানে 3 ডিফারেন্স থাকলেও এখানে অনেকটা বেশি। তো যাই হোক, এটা নিয়ে আমি কথা বলতেছি না, আপনারা জাস্ট এটা মনে রাখবেন। এই যে মার্কেটটা আছে, আমি এটাতে দেখাই, এই যে মার্কেট ফরকাস্টটা আছে, দেন প্রিভিয়াস আছে, এই দুইটা জিনিস দেখবেন। প্রিভিয়াস যদি মার্কেটের ইউএসডিটি থাকে, মানে ফর এক্সাম্পল ইউএসডিটি জিপিও আপনি মার্কেট কারেন্সি সিলেক্ট করলেন, কিন্তু প্রিভিয়াস আছে 3.84 মিলিয়ন, কিন্তু আর ফরকাস্ট আছে 3.95 মিলিয়ন। তার মানে ইউএসডি জিপিওয়াই মার্কেট আপে যাবে যে টাইমটা আছে, এই টাইমে 9টা বাজে, এই টাইমে বিগ একটা গ্রিন ক্যান্ডেল হবে মার্কেটে, সেম এই টাইমে। আর কথা হচ্ছে দেন আপনারা যখন এটা নিচে কম থাকবে, মানে প্রিভিয়াসের চাইতে ফরকাস্ট যখন লো থাকবে তখন মার্কেট ডাউন ডিরেকশন আসবে, এরকম ডাউন ডিরেকশন আসবে। যখন হাই থাকবে তখন এরকম আপ ডিরেকশনে যাবে, আর যখন লো থাকবে তখন ডাউন ডিরেকশন আসবে। জাস্ট এটার উপরে ফরকাস্টটাই আপনাকে বলে দেবে মার্কেট কোন দিকে যাবে। যদি বেশি থাকে প্রিভিয়াসের সাথে ফরকাস্ট যদি বেশি থাকে, সেক্ষেত্রে মার্কেট আপ ডিরেকশনে যাবে, আর যদি প্রিভিয়াসের সাথে ফরকাস্ট লো থাকে সেক্ষেত্রে মার্কেট লো ডিরেকশনে যাবে। তারপর আমার গ্রুপে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখাই দিচ্ছি, বুঝাই দিচ্ছি, চলেন দেখাই। এখানে খেয়াল করেন, দেখেন হাউ টু প্রিডিকশন নিউজ ডিরেকশন। তো এখানে কি বলছে, এখানে কি বোঝাইছে? ফর এক্সাম্পল এখানে দেখেন এই যে দুইটা জিনিস খেয়াল করেন, এখানে বোঝাইছে ইউএসডিটির পরে জিপিও যে কোনো কারেন্সি থাকতে পারে, প্রিভিয়াস বিগ ফরকাস্ট স্মল। আমি আগে যেটা বললাম প্রিভিয়াস বিগ ফরকাস্ট স্মল, তার মানে মার্কেট ডাউন ডিরেকশন আসবে। আর এখানে কি বোঝাইছে? প্রিভিয়াস স্মল ফরকাস্ট বিগ, মানে প্রিভিয়াসের সাথে ফরকাস্ট বেশি হলে মার্কেট আপ ডিরেকশনে যাবে। এটা কিন্তু আমি বুঝাইছিলাম, এটা কিন্তু ইউএসডিটি সামনে, আর যদি ইউএসডিটি পিছনে থাকে তাহলে কিন্তু এটা উল্টাপাল্টা কাজ করবে, মানে ডিরেকশন উল্টা কাজ করবে। তো আপনাদের এত দেখার দরকার নেই, জাস্ট আপনার একটা অ্যানালাইজ করেন, যেহেতু মার্কেট একটা অ্যানালাইজ করবেন। মনে রাখবেন, আমি আবার বলতেছি, যদি প্রিভিয়াসের চাইতে ফরকাস্ট বিগ থাকে তাহলে ইউএসডিটির জায়গায় ক্যাট থাকতে পারে, জিপিওয়াই থাকতে পারে, ইউরিও থাকতে পারে, জিবিপি থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। তো আমি ইউএসডিটি নিয়ে কথা বলতেছি। তো ইউএসডিটির জায়গায় যদি প্রিভিয়াসের স্মল ফরকাস্ট যদি বিগ থাকে তাহলে ওই মার্কেটটা একটা স্ট্রং বড় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে। আর যদি প্রিভিয়াস বিগ থাকে ফরকাস্ট স্মল থাকে, মানে ফরকাস্ট কম থাকে, তাহলে ওই মার্কেটটা ডাউন ডিরেকশন আসবে, একটা ডাউন ক্যান্ডেল তৈরি করবে। এর চাইতে ভালোভাবে বোঝানোর আর মনে কোনো ওয়ে নাই। তারপর আমি এই স্ক্রিনশটটা আমার ফ্রি গ্রুপে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন, দেখে মার্কেট অ্যানালাইজ করবেন। আর মার্কেটে অ্যানালাইজ করার পর আপনারা নিজেরাই ডিরেকশন নিতে পারবেন যে মার্কেট কোন ডিরেকশনে দেবেন। এখানে অন্য কোনো জাদুমন্ত্র নাই, অন্য কোনো অ্যানালাইজ নেই, অন্য কোনো কিচ্ছু নাই। সুতরাং আপনারা যদি কিছুটা ট্রাই করেন তাহলে এখান থেকে মোটামুটি ভালো পরিমাণ রেজাল্ট পাবেন। তারপরে যখন এই স্ক্রিনশটটা আপনারা দেখবেন, নিজের অ্যানালাইজ করবেন, তখন এখান থেকে ভালো কিছু বুঝতে পারবেন। তো দেখেন, এই যে এখানে দেখেন, এই যে এখানে কিন্তু ফরকাস্ট দেওয়া আছে, ফরকাস্ট বোঝানো আছে, মানে কোনটা কত, এখানে কত আছে, তারপরে মার্কেট কোন ডিরেকশনে যাচ্ছে এটা কিন্তু বোঝানো আছে। আর আমরা বলেছিলাম কি, আমরা এই যে হাই ইফেক্ট, মানে একদম রেড কালারে যেটা আছে ওই হাই ইফেক্টগুলো আমরা কাউন্ট করব। তো দেখেন এখানে কিন্তু এটা দেওয়া আছে। আপনারা যদি এরকমভাবে অ্যানালাইজ করতে পারেন তাহলে নিউজ ট্রেড আপনারা নিজেরাই নিতে পারবেন, কারোর কাছে যাওয়া লাগবে না। শুধু একটা জিনিস মনে রাখলে হবে, আপনাদের প্রিভিয়াস অ্যান্ড ফরকাস্ট দেখে মার্কেট অ্যানালাইজ করতে হবে। তারপরে কথা হচ্ছে এখানে কারেন্সি, আপনার কারেন্সি সিলেক্ট করবেন কীভাবে? ইউএসডিটির সাথে জিপি যাবে বা ইউরোর সাথে জিপিওয়াই, এক কথায় লাইভ মার্কেটে ইউএসডিটির সাথে জিপিওয়াই দিবেন, ইউএসডিটির সাথে জিপিওয়াই, জিবিপির সাথে ইউএসডিটি, এরকম যে কারেন্সিটা মিলবে লাইভ মার্কেটে ওটা দিবেন, যে কোনো একটা দিলে হয়েছে, এটা ইউএসডিটির সাথে কাজ করবে, ওয়ার্ক করবে। তো আশা করি আপনাদের নিউজ ট্রেড নিয়ে আর কোনো প্রবলেম নাই। তারপর যদি কোনো প্রবলেম থাকে আমার ফ্রি গ্রুপে আমি এই স্ক্রিনশটটা দিয়ে দিব, এবং আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমার ফ্রি গ্রুপে জয়েন হয়ে আমাকে SMS করবেন, পার্সোনালি আমি আপনাদেরকে শেখাই দেবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবারও বলতেছি, চাইলে আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, যেখানে ট্রেডিং রিলেটেড সকল বিষয়ে আলোচনা করা হয়, এবং আপনাদের কোনো প্রবলেম হলে ডিটেলসলি আমার সাথে কথা বলতে পারবেন, যে কোনো বিষয়ে আপনাদেরকে সাহায্য করা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।